সেজন্য আজকে আপনারা শপথ করেন, যার এই ধরনের টাকা বিনিয়োগ রয়েছে পত্তন নামে, সুদ নামে, সেটা আর খাবেন না। আমরা ঋণকে সহজ করে দিব। বিপ্লব ধরে রাখা বিপ্লব করার চাইতে আরো কঠিন। এই বিপ্লবকে ধরে রাখবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ওই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে সাপোর্ট করতে হবে। আজকে বাংলাদেশে যারা এই দমভক্তি করেছে তারা বলেছিল শাপলা চত্বর থেকে 1 ঘন্টার মধ্যে সাফা করেছে, কিন্তু আপনারা দেখছেন তাদেরকে এই বাংলাদেশ থেকে 45 মিনিটের মধ্যে সাফা করে দেওয়া হয়েছে। মসজিদ সভাপতির কথা যদি অপছন্দ হয়, হুজুর খুতবা কোনটা দিবে সেটা নির্ধারণ করে দিত মসজিদের সভাপতি। হুজুরদেরকে দাড়ি ধরে টেনে 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 হচ্ছে কারাগারে বন্দী করা হতো, শুধু হালাল এবং হকের কথা বলার কারণে। যারা ইসলাম প্রচার করতে গিয়েছে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ফেসিবাদী সরকার বন্দী করেছে। 5ই মে শাপলা চত্বরে আলেমগণ রয়েছে, রাতের অন্ধকারে পশুর মতো হত্যা করা হয়েছে। সেই দিন আমরা একজন মন্ত্রীকে বলতে শুনেছি 1 ঘন্টার মধ্যেই নাকি শাপলা চত্বর সাফা। একটা প্রোগ্রামে আমার ভাই হাসনাত আব্দুল্লাহ আমাকে একদিন হঠাৎ করে ভয়েস দিয়ে বললেন যে ভাই, আমি কোনো কথা আমার কথা রাখতেই হবে, আপনার আমার এলাকায় আমি কখনো যাই নাই, আপনাকে আসতেই হবে। তেমন ভাবে বলার পরে আল্লাহ পাক এই মানুষগুলোর মাধ্যমে আমি যে কথাটা বলতে চাই, এই কিছু তরুণ যুবকদেরকে দিয়া যে বিপ্লব বাংলাদেশে ঘটাইছে, এই দল আর ওই দল নেতাগিরি, ক্ষমতার লোভ, লালসাগিরি দলগুলোর থেকে এই যুবকদের ত্যাগ এদেশের জন্য অনেক বেশি। এদেশে আমি দলগুলোর নাম বলতে চাচ্ছি না, কিন্তু এগুলোর শিকড় কোথায়, এরা কুন্ডা কারসেলা, এগুলো আমাদের ভালো জানা আছে। এদের কেউ ভারতের দালালি করে, কেউ আমেরিকার গোলামি করে, কেউ চীনের, কেউ রাশিয়ার, এগুলো আমরা জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে তরুণ প্রজন্ম একটা তৈরি হচ্ছে যারা কারো গোলামি মানতে প্রস্তুত না। আমাদের গোলামি একমাত্র কার জন্য হবে? কেউ কথা বলেন না, এত বড় একজন বিপ্লবী মানুষের এলাকার মানুষ কোথায় গেলে চলবো? হ্যাঁ, তো এইদিকে যুবকরা কথা কয় না। আমরা একমাত্র গোলামি করি কার? বলেন না কার? শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম একদিন দেখলাম ওই সেনানিবাসে একটা আমন্ত্রণের মধ্যে ওনাকে দেখাইতেছে কপালের মধ্যে নামাজের চিহ্ন। আমরা চাই নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যে দ্বীনি মূল্যবোধ, ঈমানি চেতনা, ইসলামের প্রতি ভালোবাসা, এটা দেখতে চাই আমরা। এটা বাস্তবতা। জাহেলে ভরে গেছে দেশ, চাটুকার চামচা দিয়ে ভরে গেছে দেশ। এই দল আর ওই দল নাই, এই দল আর ওই দল নাই। আজকের একটা নিউজ দেখলাম নরসিংদীতে, একটু আগে নিউজটা দেখলাম, নরসিংদীতে এক মাহফিলে আপনার এক দলের যারা মনে করে এখনই মনে হয় ক্ষমতায় এসে বসছে, তারা এই দলের 2 ভাগাভাগি হয়ে মাহফিলের পুরো প্যান্ডেল পুড়ে ফেলছে। আজকের নিউজ এটা, নরসিংদীতে কিছুক্ষণ আগে মাহফিলের স্টেজ পুড়ে ফেলছে তারা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রাখুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের কাজটা কি? নামাজের কথা, হজের কথা, কুরবানির কথা, রোজার কথা, এগুলো তো বলবোই আমরা। এগুলো তো এই উম্মার কাছে দায়ী হিসেবে আমাদের দায়িত্ব পৌঁছাইতে হবে। কিন্তু এটাই কি আমাদের আসল কাজ? আমি তো মনে করি আল্লাহ পাক যে উদ্দেশ্যে রাসূলকে পাঠিয়েছেন, কোরআনের যে ঘোষণা তিনি দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সত্য দিন দিয়ে, হিদায়াত সহকারে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য। বলেন না কিসের জন্য? সমস্ত দিনের উপর, সমস্ত মতবাদের উপর এই দিনকে বিজয়ী করা। সমস্ত মতবাদ, সমস্ত জাহালত, সমস্ত কুফরি সিস্টেম, শিরকি সিস্টেম, সমস্ত তাগুতি সিস্টেম, সবকিছুকে পরিবর্তন করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্যই আমার রাসূলকে আল্লাহ পাক পাঠাইছেন। আচ্ছা, ওই কাজটা এখন রাসূল নাই, ওই দায়িত্বটা কি এখন উলামায়ে কেরামের না? আমার কথা কি বুঝাইতে পারতেছি না? বুঝতেছেন আপনারা? ওই দায়িত্বটা কি উলামায়ে কেরামের আছে না? ওই দায়িত্বটাই আমরা পালন করতেছি। সেই দায়িত্বটা কি? এই উম্মাহকে
বুঝানো, শত্রু মিত্র চিনানো, এই উম্মাহকে ঐক্যবদ্ধ করা, উম্মার বিজয়ের জন্য, শাহাদাতের জন্য এই উম্মাহকে ঐক্যবদ্ধ করা। যেই বড় শত্রু আমাদের উপর চেপে বসে আছে, এই শত্রু থেকে রক্ষা পেতে হলে এই দলাদলি, এই মতাদর্শিক আদর্শগত চিন্তা চেতনার তাফাররুক, দলীয় তাফাররুক, এই মতবাদ, একে অপরের সাথে হাতাহাতি মারামারি, মুসলমান এটা চলতে পারে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঈমানের দাবিতে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে মুসলমানদের জন্য শত্রু এবং মিত্র এই বিষয় নিয়ে আলোচনা করব। মুমিনের শত্রু কারা, মুমিনের বন্ধু কারা, মুমিন কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে শত্রুতা পোষণ করবে, কিংবা মুমিনের আসলি দুশমন, প্রকৃত পক্ষে শত্রু কারা, এই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আলোচনাটা খুবই জরুরি এই কারণে যে আমরা আজকে শত্রু চিনতেও যেমন ভুল করতেছি, বন্ধু চিনতেও ভুল করতেছি। শত্রু চিনতেও ভুল করতেছি, বন্ধু চিনতেও ভুল করতেছি। শত্রুর অবস্থান, শত্রুর মান, প্রত্যেকটা বিষয়কে আমরা যাচাই করতে ভুল করতেছি। মনে করেন আপনি কিংবা আমরা সাধারণভাবে চিন্তা করি যে আমাদের 3 প্রকারের শত্রু আছে আমাদের কারো। এক প্রকারের শত্রু আপনাকে দেখলে একটু গালাগালি করবে কিংবা বকা এইগুলো করবে, হুমকি দুমকি দিবে। কিন্তু ভিন্ন এক প্রকারের শত্রু আছে যে মনে করেন আপনাকে দেখলে হাত পা ভেঙে দেবে। তৃতীয় আরেক প্রকারের শত্রু আছে যে আপনাকে দেখলে মেরে ফেলবে। এই শত্রুতা যে কোনো কারণে হইতে পারে, আপনার সম্পত্তির কারণে হইতে পারে, টাকা পয়সার কারণে হইতে পারে, পারিবারিক ঝামেলার কারণে হইতে পারে, ধর্মীয় কারণে, ইসলাম ঈমানের কারণে হইতে পারে, রাষ্ট্রীয় কারণে হইতে পারে, বিভিন্ন কারণে, ভিন্ন দল হওয়ার কারণে হইতে পারে। কিন্তু আমরা যদি দেখি স্বাভাবিকভাবে এই 3 ধরনের শত্রুই থাকে। কিছু লোক থাকে যারা কি করে, হুমকি দুমকি দেয়, একটু গালিগালাজ করে। আর কিছু লোক থাকে যারা কিনা হাত পা ভেঙে দিতে চায়, মানসিকভাবে এমন অবস্থায় যে আপনাকে সুযোগ পাইলে হাত পা ভেঙে দিবে। 3 নম্বরের আরেকটা শত্রু আছে যারা কিনা আপনাকে, আপনার অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুসলিম উম্মার জন্য করণীয় কোনটা হবে, একজন মুমিনের জন্য করণীয় কোনটা হবে? যে আপনাকে একটু বকাঝকা দেয়, এই শত্রুর পিছনে আপনার মেধা, শ্রম, সময় কিংবা সবকিছু ব্যয় করা, এটাই কি বুদ্ধিমানের কাজ হবে? নাকি যে আপনাকে হত্যা করতে চায় তার পিছনে আপনার শ্রম, গাম, সময়, মেধা সবকিছু ব্যয় করবেন? আমার কথা মনে হয় বুঝাইতে পারি। এক প্রকারের শত্রু আপনাকে দেখলে বকাঝকা দেয়, আমি একবারে চিহ্নিতভাবে বলতে চাচ্ছি না, বকাঝকা দেয়। এই বকাঝকা দেওয়া কিংবা হুমকি ধমকি দেওয়া লোককে ঠিক করতে গিয়া যদি আপনি বেখেয়াল হয়ে যান, যেই শত্রু আপনাকে মেরে ফেলতে চায় সে আপনাকে আক্রমণ করবে, হত্যা করবে। অতএব বুদ্ধিমানের কাজ তো হবে যারা আপনাকে, আপনার অস্তিত্বকে, আপনার ঈমানকে, আপনার ভূখণ্ডকে ধ্বংস করতে চায়, সেই শত্রুর মোকাবেলায় সময়, শ্রম সবকিছু ব্যয় করা, মেধা ব্যয় করা। বাস্তবতা হলো আল্লাহ পাক কোরআন সুন্নাহর মধ্যে সবকিছু বলে দিয়েছেন। পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, অর্থনীতি কোন ভাবে চলবে, কোরআন সুন্নাহর মধ্যে সবকিছু বিদ্যমান। একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বহীন ঘোষণা। রব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমাকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহর উপর বিশ্বাস রাখা মুমিনরা শুনে রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি, খ্রিস্টান কিংবা কাফেরদেরকে, মুশরিকদেরকে বন্ধু বানায়ো না। কার কথা এটা? এটা আল্লাহর পররাষ্ট্রনীতি মুমিনদের জন্য। কার পররাষ্ট্রনীতি? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত পররাষ্ট্রনীতি মুমিনদের জন্য। হে মুমিনেরা, হে মুমিন সম্প্রদায়, সূরাতুল মাইদা আয়াত নাম্বার সম্ভবত 52, দেখে নিয়েন। হে মুমিন সম্প্রদায়, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এই আয়াতের আলোচনায় ডুববার আগে আরেকটা আয়াতের আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন,
لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا لتجدن أشد الناس আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনরা তোমরা শত্রু হিসেবে পাবে। আবারও বলছি, আল্লাহ পাক বলেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান, হে মুমিন সম্প্রদায় তোমরা তোমাদের শত্রু হিসেবে পাবে, প্রধানতম শত্রু হিসেবে আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদেরকে। আমাকে বলেন, গোটা পৃথিবীতে আপনি যদি একটু চোখ বুলান, মুসলমানদের উপর সবচাইতে বেশি নির্যাতন নিপীড়ন করতেছে যে দুইটা অঞ্চলে, এর একটার নাম ফিলিস্তিন, একটার নাম, আচ্ছা আমাকে বলেন, ফিলিস্তিনে যারা মুসলমানদেরকে আক্রমণ করতেছে, মারতেছে, বোম্বিং করতেছে, এরা কারা? সুবহানাল্লাহ। তা আল্লাহ তো বলছেন যে সবচেয়ে কঠিন শত্রু মুসলমানদের কারা? মিলছে। আজকে যুদ্ধবিরতি দিয়েছে, দেখলাম ভিডিওতে, সুবহানাল্লাহ। গাজার ছোট্ট ছোট্ট শিশুরা হারে লাফাইতেছে, খুশিতে আনন্দে লাফাচ্ছে, কিন্তু এই লাফালাফি করার সত্ত্বেও ইসরায়েলি এই নেতানিয়াহু তার বম্বিং করা বন্ধ রাখে নাই। নাউজুবিল্লাহ। মানে এরা যুদ্ধবিরতি দিয়েও এরা এদের কথা রাখবে না। এদের মধ্যে নিফাক আছে, কলবের মধ্যে মারাত। এরা মুসলমানদের সাথে বলবে একটা, করবে আরেকটা। আসলে এই দুশ্মনীটা এটা আপনার আমার সাথে না। যদি কেউ ভৌগোলিক ভাবে চিন্তা করে, জীবনেও মিলাইতে পারবেন না। জীবনেও ভৌগোলিক চিন্তা করে কিংবা এই গণতান্ত্রিক রাজনৈতিক চিন্তা ভাবনা করে যে আমাদের প্রতি এদের এত বিদ্বেষ কেন, আমরা কি ক্ষতি করছি? মুসলমানরা তো কোনো ক্ষতি করেনি, তাহলে এত বিদ্বেষ কেন? এটা মিলাইতে পারবে না। আল্লাহ পাক বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এটা আল্লাহ পাক অনেক আগে মুসলমানদেরকে সতর্ক করেছেন। মুসলমানদের নবী আলাইহিস সালামকে, নবী আম্বিয়াকে, মুসলমানদের যিনি নবী, আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ পাক সতর্ক করেছেন। এই আয়াত গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমার জন্য ক্লিয়ার কনসেপ্ট, একেবারে ক্লিয়ার থাকা চাই। নতুন করে কোনো মতাদর্শ, নতুন করে কোনো চিন্তার সুযোগ নাই যে এরা কখনো আমাদের বন্ধু হবে, কোশ্চিনকালেও হবে না। আমরা নব মুসলিমদের সাথে কথা বলেও জেনেছি, যারা নব মুসলিম এদের বক্তব্য হলো, হুজুর এরা আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা করে, সামনাসামনি মিলেমিশে চললেও এরা আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমরা কি দেখতে পাচ্ছি?